আসসালামু আলাইকুম। করলার রং একদম সবুজ রেখে তারপর করলা ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতেও কিন্তু বেশ মজা, দেখতে একদম সবুজ, কিন্তু হাত দিয়ে যখন মাখবেন ভাতের সাথে তখন কিন্তু একদম নরম। আর এভাবে করলা ভাজিটা যে কেউ কিন্তু দেখে পছন্দ করবে। আর কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। একটা করলা একদম ভেঙে যায়নি, এরকম আস্তে আস্তেই রয়েছে। এক কথায় বলতে পারেন একটা অসাধারণ করলা ভাজি। করলা ভাজি খেতে ইচ্ছে করলে চাইলে একদিন এভাবে বানিয়ে তারপর খেয়ে দেখতে পারেন। করলার রঙটা সবুজ রেখে এরকম আস্তে আস্তে কীভাবে ভাজবেন আমার এই রেসিপিটা আপনারা দেখলে খুব সহজে আর কি বুঝতে পারবেন। খুবই পাতলা পাতলা করে আমি করলাগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের ভিতরে একটুখানি বেশি করে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে করলাটা আর তিতা লাগে না। পেঁয়াজটা ভাজতে থাকবো আর এরই ফাঁকে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখানে খুব বেশি একটা উপাদান লাগে না। পেঁয়াজটা এমনভাবে ভাজবো যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, কিন্তু কালারটা সাদাই থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। বাস, আর আমি নাড়াচাড়া করবো না। এখন আগে থেকে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেবো। আর করলাটা কীরকম পাতলা হবে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। আপনি যতটা পাতলা করে কাটতে পারেন বটি দিয়ে, ঠিক ততটা করেই পাতলা করে কাটতে হবে। এখানে আমার 3টার মতো করলা আছে। দিয়ে হাই হিটেই আমি একদম নাড়াচাড়া করতে থাকবো। কিছুতেই নাড়াচাড়া অফ করা যাবে না। যদি চুলার আঁচটা কমিয়ে তারপরে করলাটা ভাজি করি কিংবা ঢাকনা দিয়ে দেই তাহলে কিন্তু নর্মাল করলা ভাজির মতো হয়ে যাবে, ভাজা ভাজা আর লাল লাল। তখন আর এই সবুজ রঙটা আর কি থাকবে না। তাই চেষ্টা করবেন অনবরত এভাবে নেড়ে চেড়ে করলাটা হাই হিটেই রান্না করার জন্য। যখন করলাটা একটু নরম হয়ে আসবে ঠিক তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর অনবরত করলা ভাজিটা কিন্তু আমি নেড়েই যাব। একটা পর্যায়ে খুন্তি দিয়ে চেক করে দেখবেন যে করলাটা নরম হয়েছে কিনা, খাওয়ার মতো উপযোগী হয়েছে কিনা। আর আমি এটা খুন্তি দিয়ে চেক করে দেখলাম যে আমার এই করলাটা একদম নরম হয়ে গেছে। এখন এটা নামিয়ে তারপরে খাওয়া যাবে। আর এটা দেখেই বুঝতে পারতেছেন যে করলাটা কিন্তু আমার একদম সবুজ রয়েছে, ওদিকে করলাটা ভাজি একদম হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কালার সবুজ রেখে করলা ভাজি। এটা গরম ভাতের সাথে এতটা মজার, একদম কিন্তু তিতা ছাড়া। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।